আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم। সকলে দিলটা নরম করুন, দিলটা নরম করুন। রমজান মাসে রোজা রেখে বান্দা যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন। সকলে দিল নরম করে মালিকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কাঁদুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রমজান মুবারকের প্রথম দশক রহমতে খাসের দশক বিদায় হওয়ার পথে আল্লাহ আজকে অষ্টম রোজা চলে গেল। আল্লাহ আমরা জানি না আমাদের সত্যিকারের রোজা আমরা রাখতে পেরেছি কিনা। আল্লাহ আপনি দয়ার সাগর, রোজার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি নাই। রোজা রেখে অনেক অপরাধ হয়ে যেতে পারে, সকল অপরাধ মাফ করে দিয়ে আমাদের জন্য পরিপূর্ণ রোজার হিস্সা দান করবেন আল্লাহ। রোজার ফজিলত আমাদের দান করবেন। আমাদের সেহরি কবুল করে নিন, ইফতার কবুল করে নিন। সেহরি কবুল, রোজা তারাবি, কোরআন শরীফের তেলাওয়াত, আমাদের জিকির ফিকির মিলাদ শরীফ, কিয়াম শরীফ, যা কিছু আমল করা হয়েছে আল্লাহ সকল আমলগুলি আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। হাদিয়া করে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। মদিনা, সোনার মদিনা। আল্লাহ ওই মদিনাতে আমার নবীজি শুয়ে রয়েছে, যে নবীজির পা মুবারকের ধুলি মুবারক দিয়ে আপনার সৃষ্টির শ্রেষ্ঠ কাবার চাইতেও শ্রেষ্ঠ আরশে আজিমের জমিন ধন্য হয়ে যায়। ওই নবীজির পুরা শরীর মুবারক সোনার মদিনা গ্রহণ করেছে। ওই মদিনায় বারবার না নিয়ে আমাদের কবরে নেবেন না আল্লাহ। ইমাম মালিক বলতেন, রে মদিনার মাটি তুমি বড় ধন্য, তুমি বড় গণ্য, আমার আখিরি নবীকে তুমি নিয়ে ধন্য হয়ে গেছো। আমি ইমাম মালিকের জীবন যদি মানুষ না হয়ে মদিনার মাটি হয়ে যেত, আমি বড় ধন্য হয়ে যেতাম, ধন্য হয়ে যেতাম। আমার আখিরি নবীর অস্তিত্বকে আমি বুকের মধ্যে ধারণ করতে পারতাম। রাতের অন্ধকারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অন্ধকার কুড়ে ঘর নূরের আলোতে আলোময় হয়ে যায়। ও ইমাম মালিক, আপনি চেয়েছেন মদিনার মাটি হয়ে নবীজিকে বুকের মধ্যে ধারণ করতে। সারা জমিনের মানুষগুলোকে বলে দিন, তারা যদি আমি আখেরি নবীর আদর্শকে বুকের মধ্যে ধারণ করে, আমি আখেরি নবীর মায়া মোহব্বত বুকের মধ্যে, কলিজার মধ্যে, কলবের মধ্যে স্থান দিতে পারে, ওদের অন্তর ত্যাগ একটা মদিনা হয়ে যাবে। ও আমার মালিক, ওই আখেরি নবীর মায়া মোহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা ওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবাতাবেঈন মুস্তাহিদ উলিয়া উলিয়া গাউস কুতুব আব্দুল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি চার তরিকায় প্রেমী বিচার মাঝে ইমামগণ সারা দুনিয়ার আনাচে কানাচে প্রান্তে পরতে যত মুমিন মুর্দেগার পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বিদ্যা, ছাত্র ছাত্রী যারা কবর দেশে শুয়ে গেছে আল্লাহ
আল্লাহ এই মসজিদ প্রাঙ্গণে গোরস্থান সহ সারা দুনিয়ার সকল কবরস্থানের সকল মুসলমান মহিলা পুরুষের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের দরদি মার কথা, মনে পড়ে যায় আব্বা জানের কথা। কেমনে ভুলবো আব্বাকে? ডেকে ডেকে বিভিন্ন পীর সাহেবের দরবারে নিয়ে যেতেন, ওলিয়া উলিয়ার মাহফিলে টেনে নিয়ে যেতেন, ডেকে ডেকে ঈদের মাঠে নতুন জামা পরিয়ে ঈদের মাঠে নিয়ে যেতেন। রমজান মাসে মা দুঃখিনী রকমারি বিভিন্ন রকমের খাবার তৈরি করতে, ইফতার ডেকে ডেকে খাওয়াতেন, সেহরি ডেকে ডেকে খাওয়াতেন, বাবা ডেকে ডেকে তারাবির জামাতে নিয়ে যেতেন, জুমার জামাতে নিয়ে যেতেন। আল্লাহ আজকে আমাদের বাবা বলে ডাকার কেউ না, বাবা বলে ডাকার কেউ না। পার্শ্বের মানুষগুলো কত বাবা বাবা বলে ডাকে, বাবা মা আদর করে নাম ধরে ডেকে কত না আদর দেয়। আমাদের আব্বা আম্মার আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ ওই দরদি মা বাবা না জানি আমাদের দিকে চাতক পাখির নাই তাকিয়ে আছে। রে সন্তানেরা, আমরা মৃত ব্যক্তি, ডুবন্ত প্রাণীর মতো, তোমরা কিছু পাঠায় দাও, আমরা বড় বিপদে রয়েছি। না জানি আমাদের দিকে চাতক পাখির নেই তাকিয়ে আছে। ওই দরদি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা কালু বাবু দাদা জেঠি, আমাদের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান এবং তাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল, গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী থানাবাসী জেলাবাসী দেশবাসী যারা যেখানে শুয়ে আছেন কবর দেশে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দি। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দিন, রোগ ব্যাধি মুক্ত করে দিন, যাদের রোগ আছে রোগ থেকে মুক্তি দিন, বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্তি দিন। আল্লাহ পাক যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, মামলা মোকদ্দমায় পড়েছেন, মামলা মোকদ্দমাতে আপনি কুদরত থেকে হেফাজত করুন। আল্লাহ মহিলাদের মেয়ের সমস্যার সমাধান দিন, যেই মেয়েদের বিবাহ হয় না কুদরতি ভাবে বিবাহের ব্যবস্থা করে দিন, যে মেয়েদের ছেলে মেয়ে হয় না দয়া করে কুদরতি ভাবে সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দিন। যে মেয়েদের স্বামী সন্তান বা আপনজন ইন্তেকাল করেছেন কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন। সন্তানগুলোকে মা বাবার খেদমত করে জান্নাতি হওয়ার তৌফিক দিন। যেই সন্তানগুলো মা বাবার কথা শুনে না ওদেরকে আনুগত্যশীল বানায় দিন। মা বাবার খেদমত করে মা বাবার কথা শুনলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, দুনিয়াতে আল্লাহর মদদ পাওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। এই বুঝ প্রতিটা সন্তানের মধ্যে আপনি ঢুকায়ে দিন। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে জাহান্নামে যেতে হয়, এই বুঝগুলি সন্তানদের মধ্যে আপনি ঢুকায়ে দিন। আমার যুবক তরুণদের হায়াত বাড়িয়ে দিন, আমার মুরব্বী বাবাজিদের হায়াত বাড়িয়ে দিন, আমার মা বোনদের হায়াত বাড়িয়ে দিন। সোনামণি মা বোনেরা বড় কষ্ট করে বিভিন্ন জায়গায় পাগলের মতো ছুটে এসে বিভিন্ন ঘরের প্রকোষ্ঠে বসে বসে আমাদের যাবতীয় প্রোগ্রামের সাথে তারা অ্যাটেন্ডেন্স দিয়ে থাকে। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই যেখান থেকে মহিলা পুরুষ ইনসান, আল্লাহ মেমোরির মাধ্যমে হলে, ইন্টারনেটের মাধ্যমে হলে, রেডিওর মাধ্যমে হলেও যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত, সবাইকে আপনি জান্নাতি মানুষ না বানায় কবরে নেবেন না, মুমিনে কামিল না বানায় কবরে নেবেন না, ওলি কামিল না বানায় কবরে নেবেন না। বারবার আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখায় আমার একজন ভক্ত পুরুষ মহিলাকে কবরে নেবেন না।
আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের কবরের কথা। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটিবার চিন্তা করুন, আমাদের আব্বা আম্মারা ইন্তেকাল করেছিলেন, আমরা কেঁদেছিলাম যে আব্বা আম্মা ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি নাই। সে আব্বা আম্মার লাশটাকে বাড়ি থেকে টেনে টেনে বের করেছিলাম, টেনে টেনে ওই কবরের মধ্যে ফেলে দিয়েছি। আজকে আমাদের আব্বা আম্মার নাম নেওয়ার কেউ নাই। আজকে আমরাও আমাদের সন্তানের কাছে বড় প্রিয়, আমাদের তো ডাক পড়ে যাবে। আমাদের সাদের তৈরি করা বাড়ি ঘর থেকে টেনে 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 আমাদের লাশটাকে বের করবে। জীবনের শেষ গোসল বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ায় জীবনের সব কিছু কেড়ে নিয়ে সাদা কাপড় শরীরের মধ্যে জড়িয়ে দিয়ে চারজন চার কাঁধে করে নিয়ে ওই সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকুড়ের ঘর, বিজি খুঁড়ে খুঁড়ে গোস্ত খায়, শিয়াল খুঁড়ে খুঁড়ে গোস্ত খায়, কীট পতঙ্গ গুলো কামড়ে 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 গোস্ত গুলো খুলে খুলে খায়। ওই শিয়াল কুকুরের আড্ডা খানা, বাজ বাগান, পুকুর পার, বাঁশের ধারে একা একা আমাদেরকে ফেলে দিয়ে আসা হবে। এই মাত্র লক্ষ কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরের আসামি। ভাইরা, দিলটা নরম করুন। রমজান মাসেও কি দিল নরম হয় না? আমার নবীজি বলেন, যদি আল্লাহর ভয়ে কাদা না আসে বুঝতে হবে তোমাদের গুনাহ বেড়ে গেছে। এত গুনাহ করেছো, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা পাথরের চেয়েও কঠিন হয়েছে। পাথরগুলোর দিকে তাকাও, প্রত্যেকটা পাথরের পাহাড় থেকে ঝর্ণা বেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়। পাথরের পাহাড়ের ঝর্ণার পানি এটা সাধারণ পানি নয়, আল্লাহর ভয়ে পাথরের কান্নার পানি। পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে। আমরা এত কি বড় গুনাহ করলাম, আল্লাহর ভয়ে কেন কাঁদতে পারি না? আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বান্দিরা, দুনিয়াতে হাসার জন্য পাঠাই নাই, আল্লাহর বই কাদার জন্য পাঠাইছি। বেশি বেশি কাঁদো, কম করে হাসো। কবর থেকে জান্নাত পর্যন্ত আর কাঁদতে হবে না। একটা শিশু সন্তান যদি আরামে ঘুমিয়ে থাকে, মা শিশু সন্তানের খবর না নিয়ে একা একা কাজে ব্যস্ত হয়ে যায়। যেই সন্তান কান্নাকাটি করে, মুহূর্তের মধ্যে মা দৌড় দিয়েছে, পেশাব পায়খানা গায়ে লাগায় থাকলো মা দেখে না, কলিজার মধ্যে তুলে নেয়। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, দুনিয়ার সামান্য নিয়ামত পেয়ে আল্লাহ ভুলে গিয়ে, রসুল ভুলে গিয়ে যদি তোমরা আনন্দের মধ্যে হাসি তামাশায় কাটাও, তাহলে তোমার আল্লাহর কুদরতি কোলে কখন উঠবে? যখন তোমরা আল্লাহর ভয়ে কাঁদো, দুনিয়ার নিয়ামত দেওয়ার পাশাপাশি আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে উঠা নেই, গুনাহ খাতার দিকে তাকাই না। ও আমাদের মালিক, আপনার কুদরতের কাছে দুখানা হাত তুলে সারাদিন ক্ষুধা পিপাসা সহ্য করে রমজান মাসে রোজা রেখে আমরা 2 চোখের পানি ছেড়ে দিয়েছি। আপনি আমাদের চাহিদা মিটিয়ে দেবেন আমার আল্লাহ। যারা যে আশায় এসেছেন, নেক আশাগুলি পুরা করে দেন। দেশ বিদেশ থেকে যত মহিলা পুরুষ দোয়া চেয়েছে, 1 গাদা চিঠি, দোয়ার চিঠি
আল্লাহ যারা যেখান থেকে দোয়া চায়, দোয়া প্রার্থীদের নেক দোয়া রোজা অবস্থা আপনার কুদরতের কাছে সাবমিট করে দিলাম। আপনার কুদরত থেকে আমাদের সকল দোয়া প্রার্থীদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ বিভিন্ন জন কোরআন শরীফে খতম করেছে। আল্লাহ নাটোর থেকে একজন এসে কোরআন শরীফ খতম বলেছে, বিভিন্ন জন কোরআন শরীফ খতম করেছে। সকল খতমগুলি তাদের আপন উদ্দিষ্ট ব্যক্তিদের কবরে পৌঁছিয়ে দেন। আয় আমার মালিক, আমরা আপনার কাছে হাত তুলেছি, আমাদেরকে যদি আপনি ছেড়ে দেন, ফেলে দেন, আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বান্দাবান্দি আছে, আপনার চলবে, কিন্তু আপনি আর আপনার হাবিব ছাড়া তো আমাদের চলবে না। আপনি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, খলিক নাই, রব নাই। আপনার হাবিব ছাড়া তো আমাদের কোনো আখিরি নবী নাই। আমাদেরকে ফেলে দিয়ে তো আমরা চলতে পারবো না মালিক। আপনার কুদরতি কোলে উঠায় নেন মালিক, আপনার কুদরতি কোলে উঠায় নেন। একজন মার বুকে আপনি দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন। ওই মায়া নিয়ে 5 বছরের হারানো সন্তানকে যদি মা তার বাড়িতে ডাক শোনে, 5 বছর থেকে অপরাধী সন্তান বাড়িতে আসে নাই, হঠাৎ করে যদি দরজা এসে ডাক দেয় মা, এমন কোন মা নাই দরজা না খুলে দিয়ে বসে থাকবে। লক্ষ কোটি মায়ের বুকে মায়া দানকারী আল্লাহ, ওই মা যদি 5 বছরের হারানো সন্তানের ডাক শুনে দরজা খুলে না দিয়ে চুপ করে থাকতে না পারে, আমরা দীর্ঘদিন আপনাকে ডাকি নাই, আপনার থেকে দূরে সরেছিলাম, অনেকে হারাম কাজে মত্ত, আজকে রোজা রেখে আপনার কুদরতের কাছে ধন্না দিয়েছি আল্লাহ। আপনি আপনার কুদরতি দরজা না খুলে কেমনে চুপ করে থাকতে পারবে? অপরাধী সন্তানকে তো দনম দুঃখিনী মা আগুনে জ্বালাতে পারে না আল্লাহ। লক্ষ কোটি মায়ের বুকে মায়া দানকারী আল্লাহ, আপনি কেমন করে আপনার মহব্বতী বান্দা বান্দিকে আগুনে জ্বালাবে? সইতে পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন, আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন। আপনার আকাশের নিচে জমির উপরে আমাদের যে বড় বড় গুনাহগার আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের খাতিরে আমাদের গুনাহগুলি মাফ করে দেন, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেন আল্লাহ। এই আশায় হাত নামাচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন, সমস্ত মঙ্গল আপনি আমাদের দান করবেন। উনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সকল অমঙ্গল থেকে আমাদের জান, মাল, ঈমান, আমল, আকীদা, আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা জিনিস ছাড়া জীবনকে হেফাজত করবেন, হেফাজত করবেন, হেফাজত করবেন, হেফাজত করবেন, হেফাজত করবেন। মৃত্যুর সময় কালিমাতুত তয়বা দিলে মুখে জারি করে দিবেন। মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল, হক্কানি আলেম না বানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার স্বপ্নে না দেখায় আমার একজন ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতীকে আপনি কবরে নেবেন না। বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে হাইকতে দাওয়াত, হাইকতে জিহাদ, হাইকতে বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, জুলুম মুক্ত হাইকতে দাওয়াত, জিহাদ ও বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। দেশ জাতি ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। যতদিন খেলা আল্লাহ পাক এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, এদেশের বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা সকলের জীবনকে, প্রশাসন এবং বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তার, সকল সেক্টরের কর্মচারী কর্মকর্তাকে আপনি এবং আপনার হাবিবের পক্ষের সৈনিক হিসেবে কবুল করেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, বাংলার ছিন্নমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত এই ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি আল্লাহ বাছাই করে যাচাই করে এমন সব মানুষকে বিভিন্ন সেক্টরে দায়িত্ব অর্পণ করুন, যেই মানুষগুলির কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ, সহিহ তিরমিজি মিশকাতের হাদিস, আপনার হাবিব বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বাংলার প্রধানমন্ত্রী যদি বলতো অমুক সময় তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব, মানুষ কেউ কম চাইতো না, আল্লাহ চাইতেই থাকতো, চাইতেই থাকতো।
আপনারা হাবিব বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমরা কেন কম চাইবো মালিক? আমরা চাইতেই থাকবো, চাইতেই থাকবো। আপনি মালিক আমাদেরকে দান করবেন। আমরা বিশ্বাস করি আপনি কবুল করবেন। আমরা বিশ্বাস করি আপনার হাবিবের কথা 100% সত্য। আপনার ওহী, আপনার হাবিবের কথা ব্যর্থ হতে পারে না। আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করেছেন এই আশায় আশ্বস্ত হয়ে, দয়া করে আমাদের গুনাহ মাফ করেছেন, জান্নাতে যাবে কবুল করেছেন এই বিশ্বাসে বিশ্বস্ত হয়ে আমরা আপনার কাছ থেকে হাত নামাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin wa ja'ala akhira kalamina indal maut la ilaha illa allah muhammadur rasulullah